শুরু করছি আবার নতুন করে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা মনে হয় শুনেছো তাই না, যে আমরা ওয়্যার পাইল ফ্যাব্রিকের মাধ্যমে ওয়্যার ইনসার্ট করব। ওয়্যারগুলো রাউন্ড শেপের হতে জি পারে, স্যার। রেক্ট্যাঙ্গুলার হতে পারে। লুপ যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা কি বলে রাউন্ড শেপের ইউজ করব, আর যদি হয় লুপ বড় প্রয়োজন হয় তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপের ইউজ করব, এর ডাইমেনশন বেশি হয়। আর হচ্ছে এই নিচের সি এবং ডি হচ্ছে যে যখন আমরা ওয়্যারগুলোকে বের করে ফেলবো তখন লুপের চেহারা কিরকম হয় সেটা আর কি। আর বি জি হচ্ছে স্যার। যখন আমরা কি বলে যে পাইলের মধ্যে যখন ওয়্যার ইনসার্ট করবো সেটার চেহারা তখনকার অবস্থা। আর সি আর ডি হচ্ছে যখন আমরা ওয়্যারগুলোকে উইথড্র করে ফেলবো তখনকার অবস্থা। তো এই যে ওয়্যার ইনসার্ট করব আর হচ্ছে বের করব, এটার জন্য লুপের পাশে মানে যেই দিক থেকে আমরা পিক ইনসার্শন করব সেই পাশে হচ্ছে স্পেশাল মেকানিজম অ্যাটাচ করা থাকে। আর ইনসার্শনটা হয় খুবই কুইকলি, বাট উইথড্রলটা হয় স্লোলি। কিভাবে হয়, কেন হয়, আমরা যাবো, এগুলো নিচে আসবো। আপাতত আমরা একটু শুনি, তারপরে হচ্ছে স্যার একটা কোশ্চেন স্যার। স্যার বলো। স্যার ওয়্যার কি শুধু আপার পজিশনে থাকবে? বুঝি নাই, ওয়্যার। ওয়্যারটা কি শুধু আপার পজিশনে থাকবে না লোয়ার পজিশনে থাকতে পারবে? এটা বলছিলাম। আচ্ছা, এটা মানে একটু ওয়্যারটা কনফিউজ শুধুমাত্র, এই টপিকটা হ্যাঁ নিয়ে। ওয়্যারটা শুধুমাত্র আমরা ইনসার্ট করতে পারবো হচ্ছে যখন পাইলটা আপার পজিশনে থাকবে। পাইলটা যখন আপার পজিশনে থাকবে তখনই শুধুমাত্র আমরা ওয়্যার ইনসার্ট করতে পারবো। পাইলের পজিশন যখন নিচে আসবে বা ইন্টারলেসমেন্ট পয়েন্টে থাকবে তখন আর ওয়্যার ইনসার্ট করার কোনো সুযোগ নেই। কে হাত তুললো এদিকে? আচ্ছা, কিছু করার নাই, কারেন্ট চলে গেলে তো সমস্যা নেই। কি পরে আবার যখন আসবে জয়েন করো বা করে নিও। স্যার আমরা যখন স্যার টেরি ফেব্রিকে যেমন বোথ সাইড পাইল ইফেক্ট দিতে পারছিলাম, এখানে সেটা করা যাবে না। না, এখানে সেটা করা যাবে না, বোথ সাইড করা যাবে না, শুধু এক পাশেই করা যাবে। ওকে স্যার। বাট তুমি চাইলে লুপ জি স্যার। ফরমেশনও রাখতে পারবা, অথবা তুমি চাইলে কাট ফাইলও তৈরি করতে পারবা। ঠিক আছে? অর্থাৎ এই আলটিমেটলি যে ফাইনাল কাপড়ের উপরে এইরকম থাকবে আর কি, লুপের অবস্থায় এই অবস্থায় থাকবে। এই দুই জি পাশে করা স্যার। পসিবল না আর কি। এবং নিচেও মানে ওয়্যার ইনসার্ট করবা, এটা সুযোগ নাই, এটা সুযোগ নেই। ওকে, জি তাহলে স্যার। আগাই। হ্যাঁ, তাহলে স্পেশাল মেকানিজম লাগবে যেটা কিনা আমাদের কি বলে যে ওয়্যার গুলাকে ইনসার্ট করবো। আর ওয়্যার হচ্ছে তার না, ওয়্যার হচ্ছে মেটালের রড, নির্দিষ্ট স্পেসিফিক ডাইমেনশনের রড। আচ্ছা, এখানে আরেকটা কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে যে the withdrawn wire is reinserted at the front, there being between 12 to 15 wires between the point of the withdrawal and insertion. আমি বুঝিয়ে দিচ্ছি কি মানে কি। The special mechanism which controls the wire movement is designed to insert the wire rapidly at fast and আচ্ছা এগুলি বললাম। এই ছবিতে আসো। আচ্ছা, এখানে হচ্ছে যে যেমন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সুতা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সুতা, আর এগুলি হচ্ছে আমাদের পিক। তো জি গ্রাউন্ডের স্যার। মধ্যে আমরা এগুলি হচ্ছে আমাদের পাইল সুতা, হচ্ছে পাইল। সো পাইল যখন আপার পজিশনে থাকবে তখনই হচ্ছে এগুলি হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ওয়্যার দেখা যাচ্ছে। তো এই রেক্টেঙ্গুলার ওয়্যার দেখো, পাইলের পজিশন যখন আপার পজিশনে তখনই হচ্ছে আমরা তোমার এই ওয়্যারগুলো ইনসার্ট করতে পারছি। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে রিড, এটাও সিমিলারলি পাইলের আপার পজিশনে আছে, এই জন্য এখানে একটা ওয়্যার দেখানো হয়েছে। এগুলি হচ্ছে হিল ওয়্যার, এগুলি এই দুইটা হচ্ছে গ্রাউন্ড সুতার হিল ওয়্যার, আর এটা হচ্ছে পাইল সুতার হিল ওয়্যার। তো আলটিমেটলি আমরা ওয়্যার ইনসার্ট করতে পারবো যখন পাইলের পজিশনটা আপার পজিশনে থাকবে, আর লোয়ার পজিশনে বা ব্যাক পজিশনে কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা ওই আগের যে কথাবার্তাগুলো ছিল সেই কথাবার্তার মধ্যে এই জিনিসগুলো আছে, যেমন খেয়াল করে দেখো এখানে এটা হচ্ছে মেশিনে ধরো কাপড় তৈরি হচ্ছে, এটা এইদিকে খেয়াল করো, এইদিকে হচ্ছে আমাদের পিক ইনসার্শন হচ্ছে, এই দিকটা আমাদের পিক ইনসার্শন হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা একটা পিক, এখানে একটা পিক, এখানে পিক, এগুলো হচ্ছে পিক ইনসার্শন হচ্ছে। আর এখানে এই পজিশনগুলো হচ্ছে আমাদের লুপ আর বা পাইলিয়ার্ন, লুপ বলতে পারো বা পাইলিয়ার্ন বলতে পারো। তো পাইলিয়ার্নটা আসবে কোন দিক থেকে? ওয়ার্প ডিরেকশন থেকে, যেহেতু ওয়ার্প পাইল ফ্যাব্রিক। সো আমরা পাইলিয়ার্নটা আসবে হচ্ছে ওয়ার্প ডিরেকশন থেকে। কিন্তু দেখো ওয়্যার গুলো ইনসার্ট করছি আমরা কি ওয়েভ ডিরেকশন থেকে, যেমন এটা একটা ওয়্যার, এগুলি সব ওয়্যার। হ্যাঁ, এগুলি ওয়্যার এট এ টাইম। হ্যাঁ, এট এ টাইম আমাদের থিওরি যেটা বলছে এট এ টাইম হচ্ছে 12 থেকে 50টা পর্যন্ত মেশিনের ক্যাপাসিটি মানে থাকবে। এট এ টাইম না, এট এ টাইম কথাটা ভুল হয়েছে, মানে 12 থেকে 50টা পর্যন্ত ওয়্যার ক্যাপাসিটি থাকবে এই পাশে,
যে পাশে আমরা ওয়্যার ইনসার্ট করব। আমরা কতগুলা ওয়্যার বলতে কি এট এ টাইম, হ্যাঁ এট এ টাইম একটা ওয়্যার ইনসার্ট হচ্ছে, কিন্তু এভাবে আমরা ওয়্যার ইনসার্ট করে যাব ধরো 15টা বা 20টা, 15টা বা 20টা পর্যন্ত ওয়্যার একটার পর একটা ইনসার্ট করতে যাব। সাপোজ মনে করো এটা ইনসার্শন হলো, এরপরে এটা ইনসার্শন হলো, এরপরে এটা ইনসার্শন হলো, এরপরে এটা ইনসার্শন হলো, এইভাবে আমরা করতে করতে পরে হচ্ছে যাব ধরো 15 পিক বা 20 পিক বা 30 পিক পর্যন্ত গেলাম, যদি আমাদের ক্যাপাসিটি থাকে 30টা ওয়্যার থাকে। কেন যাব? কারণ হচ্ছে যে সাপোজ মনে করো এই একটা ওয়্যার ইনসার্ট করলাম, এই একটা ওয়্যার ইনসার্ট করার পরে যদি তুমি এটা সাথে সাথে এখন বের করে নাও, তাহলে এই লুপটা আনস্টেবল হবে, এই লুপটা আনস্টেবল হবে। যখন আমরা এরকম 15টা 20টা বা 30টা বা 40টা পর্যন্ত যখন লুপ ফরমেশন করে ফেলবো এবং ওয়্যার ইনসার্ট করে ফেলবো, এরপরে যখন আমরা এইগুলো বের করে ফেলবো তখন আর এই কাপড়ের মধ্যে এই লুপগুলো আনস্টেবল হয়ে থাকবে না, বা লুপের সাইজ বা শেপে কোনো রকমের চেঞ্জ হবে না। তখন আমরা এগুলাকে খুব সহজেই আমরা কি বলবো যে একটা 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 করে উইথড্র করে ফেলতে পারবো। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার স্যার আমরা কি লুপ ফরমেশনের জন্য ওয়্যার ইনসার্ট করব নাকি স্যার মানে ইনসার্ট হওয়া লুপের মধ্যে ওয়্যার ইনসার্ট করব, মানে কোনটা? না, এখানে দেখো যে এখানে ওয়্যার ইনসার্ট করব শুধুমাত্র আমরা লুপ ফরমেশনের জন্য, আর পিক ইনসার্শনের জন্য ওয়েভ ইনসার্শনের জন্য মানে আমাদের ওয়েভ ইনসার্টিং মেকানিজম গুলো থাকবে, যেমন র্যাপিয়ার হোক বা জি, স্যার। শাটেল হোক সেগুলা থাকবে। সেগুলা যেমন সেগুলা পিক ইনসার্শন করবে। সাপোজ এই যে এখানে, হ্যাঁ দেখো যে জি, স্যার। মানে স্যার এখানে আমাদের লুপ গ্রাউন্ড ফরমেশনের জন্য আমরা ইয়া করব। হ্যাঁ গ্রাউন্ড ফ্যাব্রিকের জন্য আমাদের যে ওয়েভ টিয়ার ইনসার্শন সেটা আমরা করব। এটাও জি, স্যার। এটা হইতে থাকবে এটার ভিতরে, এই শেডের মধ্যে থেকে, এই শেডের মধ্যে এটা হইতে থাকবে। আর পক্ষান্তরে হচ্ছে যে এই যে পাইল সুতাটা, হ্যাঁ পাইল সুতাটা যে জি, স্যার। টপ পজিশনে আছে এইটার মাঝখানে আমরা ওয়্যার ইনসার্ট করব। সো ওয়্যারের ফাংশন হচ্ছে শুধুমাত্র আমাদের লুপ ফরমেশনের জন্য, অন্য কোনো জি, ফাংশন না। স্যার। বুঝতে পেরেছি। জি, স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আচ্ছা আমরা যখন স্যার বিটআপ মেকানিজমে যাব স্যার তখন কি স্যার ওয়্যারটা থাকবে, মানে ওয়্যার সহ আমরা বিটআপ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় এখানে বিটআপ হবে, ওয়্যার থাকা অবস্থায় এর মধ্যে বিটআপটা হবে। আর স্যার আমাদের তো স্যার এই যে মানে পাইল ফিট মানে পাইল যে একটা পাইলের পরে যে আরেকটা পাইল ওদের স্যার দূরত্ব তো স্যার খুব কাছাকাছি হবে না তো স্যার ওয়্যার যে ঢুকাবো স্যার, তো বিটআপের সময় খুব কোন একটা সমস্যা হবে না মেকানিজমে? বিটআপের মতো সমস্যা বলতে কি আসলে আহ, না, কোনো ব্রেকেজ বা অন্য কোনো সমস্যা এখানে অ্যারাইজ করবে না, কারণ হচ্ছে আমাদের মেকানিজমটা তো ওভাবেই করা। আর এখানে খুব হাই বিটআপও হবে না, অনেক জোরে যে বিটআপ করব সেই বিটআপটাও হবে না। এখানে কম্পারেটিভলি হচ্ছে মানে নর্মাল যেরকম হাই স্পিডের বিটআপ হয় সেগুলোর চাইতে অনেক লো স্পিডের বিটআপ হবে। কারণ হচ্ছে যে এখানে আমাদের যে ভিতরে যে মেটাল আছে যদি হাই স্পিডে দিই তাহলে তখন আমাদের ফ্যাব্রিক বা আমাদের পার্টস গুলা ড্যামেজ হয়ে যাবে। তো এখানে হাই স্পিডের বিটআপটা হবে না, কম্পারেটিভলি লো বিটআপ ফোর্স হবে। আর হচ্ছে এই ওয়্যার থাকা অবস্থায় বিটআপ হবে, কারণ ওয়্যার থাকা অবস্থায় যদি বিটআপ হয় তাহলে হচ্ছে লুপটাও মানে ফরমেশন হবে অ্যাজ ওয়েল এস এটা কাপড়ের মধ্যে স্টেবল হয়ে থাকবে। আর যদি ওয়্যার বের করে আমরা যদি বিটআপ করে ফেলি তাহলে আর এই লুপটা কিন্তু এই অবস্থায় থাকবে না, হ্যাঁ এই লুপের শেপটা এটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ এবং এই অবস্থায় থাকবে না। তখন হচ্ছে তোমার আমাদের যে আলটিমেট উদ্দেশ্য ওয়্যারের সাহায্যে লুপ ফরমেশন করা সেটা অ্যাকচুয়ালি হবে না, সেটা আমরা কাপড়ে পাবো না। স্যার ওয়্যারটা যখন স্যার সরায় ফেলবো, স্যার ওয়্যারটা সরায় ফেললে তো স্যার লুপটা তো মনে হয় ছিঁড়ে যাবে, বা লুপটা তো ওই থাকবে না ওইরকম, কারণ ওয়্যারের মাথাটা দেখতেছি এখানে হচ্ছে গিয়ে একটু মোটা। আচ্ছা হ্যাঁ, ওয়্যারের মাথার ব্যাপারে তো কথা আছে অবশ্যই। এখানে যেটা এখানে দেখানো হয়েছে যে এই ওয়্যারটা, হ্যাঁ এই ওয়্যারের এই পাশে হচ্ছে রেজার অথবা নাইফ আছে, রেজার অথবা নাইফ আছে। এই ওয়্যারটা যখন আমরা বের করে নিয়ে আসব তখন সেই লুপ কাটতে কাটতে বের হবে, অর্থাৎ দ্যাট মিন্স এটা কাটবে এটা কাটবে এটা কাটবে, কাটতে কাটতে বের হবে, তখন কাট পাইল ফেব্রিক তৈরি হবে। আর আমরা চাইলে এখানে নাইফ বা রেজার ইউজ না করেও মানে ইউজ করতে পারবো, রাউন্ড শেপে শুধু রাউন্ডই থাকবে যেটা কিনা ইনসার্শন হবে আবার বের হয়ে আসবে, তখন আর লুপ কাটবে না, তখন আনকাট অবস্থায় থাকবে। তো এরকম বিভিন্ন রকমেরই স্যার ওয়্যার আরেকটা আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওয়ার উপর দিয়ে ইয়ার্নটা যাবে কিভাবে? ওয়্যারের উপর দিয়ে তুই ইয়ান যাবে না, আমরা ওয়্যারটা প্রথমে হচ্ছে যে এই লুপ ফরমেশন গুলা হবে, ঠিক আছে? না সরি, স্যার পাইলটা হচ্ছে পাইলের না, পজিশনটা, পাইলের পজিশনিংটা হচ্ছে এই আপার পজিশনে হবে, পাইল সুতাটা আপার পজিশনে হবে। এই আপার পজিশনের মধ্য দিয়ে এরপরে হচ্ছে আমরা ওয়্যার ইনসার্ট করব, আগে ওয়্যার ইনসার্ট করব না,
প্রথমে হচ্ছে শেড ফরমেশন করব, সেই গ্রাউন্ডের জন্য শেড ফরমেশন আর হচ্ছে পাইলের জন্য শেড ফরমেশন। তো পাইলের জন্য পাইলের হাইটটা দেখো গ্রাউন্ডের চাইতে আরো অনেক বেশি। তো এই শেড ফরমেশন যখন করব মানে শেডের ডেপথ অফ শেড যখন বেশি দিব, তখন হচ্ছে এই পাইল সুতাটা হাই পজিশনে থাকবে, কিন্তু স্টিল কোনো লুপ ফরমেশন হয় নাই। লুপ ফরমেশন হবে যখন আমরা এটার উপরে ওয়্যার দিব, এরপরে যখন এটার উপরে বিট করব, মানে পিকিং ওয়্যার যখন দিব তখন তো অ্যাজ ওয়েল এজ নিচে আমাদের বেস ফেব্রিকের যে ওয়েব সুতাটা আছে সেটাও ইনসার্শন হচ্ছে। আর এই এই ওয়েব সুতাটা ইনসার্শন হচ্ছে বেস ফেব্রিকে, তার উপরের যে শেড পাইলের যেই শেডটা সেটার মধ্যে দিব হচ্ছে আমরা ওয়্যার দিলে পরে এরপরে যখন বিট আপ হবে তখন হচ্ছে এই লুপ শেপটা হবে, এর আগে লুপ শেপ হবে না। নরমালি স্যার ফেব্রিক করার সময় আমরা ওয়্যার ঢুকিয়ে দেবো, বাট যখন বিট আপটা হবে তখনই লুপটা ফর্ম হবে ওয়্যারের জন্য। হ্যাঁ, যখন বিট আপ হবে তখনই আলটিমেটলি লুপটা ফরমেশন হবে। আর ওয়্যারটা ওয়্যারের জন্য। হ্যাঁ ওয়্যারের জন্য, হ্যাঁ মেইনলি ওয়্যারের জন্য। আর এমনিতে পাইল সুতাটা কম্পারেটিভলি স্ট্রেট থাকবে। গ্রাউন্ড তো জানোই যে পাইল কি বলে যে পাইল ফেব্রিকের মধ্যে গ্রাউন্ডটাও সবসময় টাইটে থাকে আর পাইলটা সবসময় হচ্ছে লুজ টেনশনে থাকে। আর গ্রাউন্ডের জন্য এক ধরনের বিম থাকবে আর পাইলের জন্য আরেক ধরনের বিম থাকবে, এগুলি তো কমন মোটামুটি সব ফেব্রিকের জন্যই। আচ্ছা, নরমালি হচ্ছে এরকম লুপ শেপ হবে না আর যতক্ষণ পর্যন্ত আমরা ওয়্যার ইনসার্ট না করছি আর অ্যাজ ওয়েল এজ বিট আপ না করছি। স্যার ওয়্যারটার সাথে রিডের কোনো সংঘর্ষ হবে না, তখন একটা হতে পারে না? এইটা ওই যে বললাম না যে আমরা যেহেতু ওয়্যার অত হাই স্পিডে আমরা বিট আপ দিব না, যেহেতু খুব হাই স্পিডের বা হাই বিট আপ ফোর্স থাকবে না, দ্যাটস ওয়াই মানে কাপড় হচ্ছে ড্যামেজ হবে না। ওই যে নরমাল যেরকম তোমরা খুব টাইট বিট আপ দেখো বা হাই স্পিডে দেখো, অত হাই স্পিডের বিট আপ হবে না, কম্পারেটিভলি লো বিট আপ ফোর্স থাকবে। ঠিক আছে, হ্যাঁ স্লো বলো। হবে তাহলে? হ্যাঁ স্যার প্রোডাকশনটা কি তাহলে কি স্লো হবে প্রোডাকশন? কম্পারেটিভলি স্লো হবে, হ্যাঁ কম্পারেটিভলি একটু স্লো হবে প্রোডাকশন। হ্যাঁ, এর চেয়েও ফাস্ট পাইল ফেব্রিক আমরা পরে যখন যাব তখন দেখবো যে এই কাপড়টাই আমরা তৈরি করব আরেকটা প্রিন্সিপালে, যেটা কিনা ওয়্যার প্রিন্সিপালের চাইতে সহজ এবং প্রোডাকশন বেশি হয়। আমরা সেটা এই চ্যাপ্টারে পরে যাব আর কি। এটার প্রোডাকশন কম্পারেটিভলি স্লো, কারণ হচ্ছে যে তোমার যেহেতু ওয়্যার ইনসার্ট করতে হবে, হ্যাঁ অ্যাজ ওয়েল এজ কি বলে যে এই মেশিনের তোমার শেডিং পিকিং বিপিং অত ফাস্টার না, আবার ওয়্যার উইথড্র করতে হবে, সো এগুলি টাইম কনজিউমিং। দ্যাটস ওয়াই প্রোডাকশন ওগুলি কি বলে যে কম্পারেটিভলি স্লো আর কি। স্যার টেরি ফেব্রিকের ভিতরে যেরকম আমরা ফলস বিটআপ গুলো দেখছিলাম, ফলস বিটআপের মাধ্যমে ট্রু বিটআপ ফলস বিটআপের মাধ্যমে আমরা লুপ গুলা ফরমেশন মানে ওই যে ফাইল যে লুপ শুনে স্যার এই জায়গায় শুধুমাত্র ওয়্যারের মাধ্যমে আমি এটা করতেছি, কোনো ফলস বিটআপ ট্রু বিটআপ না না না, ট্রু বিটআপ ফলস বিটআপ এখানে নাই। ওটা ট্রু বিটআপ ফলস বিটআপের মাধ্যমে আমরা যে টেরি যেটা করেছিলাম সেটা একটা আলাদা প্রিন্সিপাল ছিল। আর এইগুলির ক্ষেত্রে হচ্ছে এটা আমরা একেবারে সেপারেট একটা কি বলে প্রিন্সিপাল, এর মধ্যে ট্রু বিটআপ বা ফলস বিটআপ নাই, শুধুমাত্র এইভাবেই আমরা লুপ ফরমেশন করব। এই অ্যাটাচমেন্ট থাকতে হবে মেশিনের মধ্যে, এই পাইল ইনসার্শন করা এবং উইথড্র করা অ্যাটাচমেন্ট গুলো থাকতে হবে, এবং যে মেশিনের মধ্যে তোমার এই যে পাইলের সুতার যে শেড ফরমেশন এগুলির জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগবে সেগুলি থাকতে হবে। ট্রু বিটআপ ফলস বিটআপের অ্যারেঞ্জমেন্ট এই লুমে প্রয়োজন নেই। ওকে, তাহলে প্রশ্ন করার মাধ্যমে অনেক কিছুই জানা হয়ে গেল তোমাদের। এখন যেটা হচ্ছে যে এই যে এখানে দেখো, হ্যাঁ ওয়্যারের বিভিন্ন রকমের ওয়্যার থাকতে পারে, যেমন এ হচ্ছে এক ধরনের ওয়্যার। হ্যাঁ, এই ওয়্যারটা ইউজ করা হয় বেসিক্যালি হচ্ছে কাট পাইলের জন্য। এটার এই মাথায় হচ্ছে রেজার ও নাইফ অ্যাটাচ করা থাকবে, সে যখন বের হয়ে আসবে তখন সেটা কাটতে কাটতে বের হয়ে আসবে যাওয়ার সময়। আর এইটার কি বলে ওই লুপের সাথে কোনো রকমের কোনো ফ্রিকশন হবে না বা এঙ্গেজমেন্ট হবে না, যখন বের হয়ে আসবে তখন এই মাথাটা হচ্ছে কাটতে কাটতে আসবে। আর বি আর সি যেগুলা আছে এই রডগুলা যেগুলা এই মেটাল ওয়্যার যেগুলি, এগুলি হচ্ছে আনকাট বা লুপ ফরমেশনের জন্য, যদিও সিটা দেখতে একটু ভিন্ন রকম, দেখে মনে হয় এটা কাটতে কাটতে আসবে, কিন্তু না, বি এবং সি হচ্ছে আনকাটের জন্য। এরকম আরো বহু রকমের তোমার আছে, শেপ আছে এবং সাইজ আছে, এটা ডিপেন্ড করবে যে আমরা লুপের কি পরিমাণ কেমন শেপ দিব কেমন সাইজ রাখবো সেটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়্যার সিলেকশন করতে হবে। অলরেডি সেটা ম্যানুফ্যাকচার করা আছে আর কি, আমরা জাস্ট চুজ করব যে
যে কোন টাইপের ওয়্যার ইউজ করব এবং লুপ শেপ বা লুপের ডাইমেনশন বা লুপ হাইট কতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ওয়্যারগুলো চুজ করব। প্রিভিয়াসলি নাইফ ইউজ করা হতো, এখন হচ্ছে বেশিরভাগই হচ্ছে রেজার টাইপ ইউজ করা হয় কাটিং এর জন্য, কারণ হচ্ছে নাইফ ইউজ করলে পরে সেটাকে গ্রিন্ডিং করতে হয়, আর মানে গ্রিন্ডিং এই জন্য করতে হয় যাতে শার্প থাকে আর কি, আর রেজার ইউজ করলে পরে এটা আর ফ্রিকোয়েন্টলি গ্রিন্ডিং এর প্রয়োজন পড়ে না, এই জন্য এখন রেজার টাইপ নাইফই বেশি ইউজ করা হয়। আচ্ছা, আর একটা হচ্ছে শর্ট পাইল, লং পাইল। হ্যাঁ, শর্ট পাইলের জন্য আমরা রাউন্ড গুলা সাধারণত ইউজ করি, আর হচ্ছে লং পাইলের জন্য রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের ইউজ করে থাকি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, the depth of the wires differs considerably and ranges from 1 to 5 millimeter for the short pile fabrics to as much as 25 millimeter for carpeting। তার মানে হচ্ছে শর্ট পাইলের জন্য যদি আমাদের ড্রেস মেটেরিয়াল হয় অথবা আপহোলস্টারি যদি হয়, তাহলে সেগুলোর জন্য আমাদের 1 থেকে 5 মিলিমিটার হাইটের হইলেই হবে। আর যদি কার্পেটিং এর জন্য যাই, যেখানে লুপগুলো অনেক বড় বড় লাগে, সেখানে আপ টু 25 মিলিমিটার পর্যন্ত হয়তোবা করা যাবে আর কি, যদিও সেটা अवेलेबल নাও থাকতে পারে। বেশিরভাগই হচ্ছে 5 মিলিমিটারের মধ্যেই হয়ে যায়, কারণ লুপ হাইট যখন বড় হবে তখন সেই ফ্যাব্রিকটার কস্টিংও বেড়ে যায়। সো ওই আইটেমগুলো একটু কম করা যাবে, ডেকোরেটিভ পারপাস হিসেবে করা যাবে, বাট হচ্ছে যেগুলো একটু কম চলে আর কি। সাধারণত 5 মিলিমিটার পর্যন্ত যে ফ্যাব্রিকগুলো আছে, সেটা হোক ড্রেস মেটেরিয়াল অথবা আপহোলস্টারি অথবা কার্পেটিং, যেটাই হোক না কেন, এই আইটেম গুলাই হচ্ছে বেশি চলে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটার অসুবিধা হচ্ছে যে যেহেতু এক পাশের মধ্যে লুমের এক পাশে হচ্ছে এই মেকানিজম গুলাকে সেট করতে হবে এই ওয়্যার ইনসার্শন করার জন্য এবং ওয়্যার উইথড্র করার জন্য, তো লুমের স্পেস লাগবে অনেক বেশি। লুমটা যে পরিমাণ জায়গা দখল করে রাখবে, ঠিক সেই পরিমাণই আবার একটা স্পেস তার পাশে থাকতে হবে এই ওয়্যারটাকে ইনসার্ট করার জন্য এবং উইথড্র করার জন্য, যেটা কিনা একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, কারণ অনেক বেশি স্পেস লাগবে। আচ্ছা, এবার আমরা যাই যে এই ধরনের কাপড়গুলা কয় ধরনের আছে আর কি, অর্থাৎ ওয়্যার পাইলের মাধ্যমে আমরা কি কি টাইপের কাপড় তৈরি করতে পারবো। যেমন অল ওভার অর কন্টিনিউয়াস পাইল ইফেক্ট। অল ওভার অর কন্টিনিউয়াস পাইল ইফেক্ট আমরা দেখব, অর্থাৎ মেশিনের কাপড়ের মধ্যে অনেক বেশি পরিমাণ সারফেসে অনেক বেশি পরিমাণ লুপ থাকবে, কন্টিনিউয়াসলি একটার পর একটা কন্টিনিউয়াসলি লুপ তৈরি হইতে থাকবে, এটাকে বলা হচ্ছে অল ওভার অর কন্টিনিউয়াস পাইল ইফেক্ট। আরেকটা হচ্ছে ফিগার্ড ইফেক্টস, তার মানে আমরা ফিগার তৈরি করব এখানে, সেটা ফুল হতে পারে, অন্য কোনো জিনিস জিওমেট্রিক ফিগার হতে পারে, যে কোনো কিছু ফিগার হতে পারে, বাট লিমিটেশন কি, উইথ ওয়ান সিরিজ অফ পাইল থ্রেডস হুইচ মে কনসিস্ট অফ লুপ অর কাট পাইল ফিগারিং। মানে এখানে হচ্ছে কালার কম্বিনেশনটা থাকবে না, এক ধরনেরই হচ্ছে পাইল, মানে পাইল সুতা থাকবে, এক ধরনের পাইল সুতা থাকবে, এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ফিগার তৈরি করলাম, ফিগারিং কি বলে যে ফিগারটা ইমপ্রেস করলাম। আরেকটা হচ্ছে ফিগার কনস্ট্রাকশনস উইথ আপ টু 5 সিরিজ অফ ডিফারেন্টলি কালার্ড থ্রেডস ইন হুইচ দ্য অর্নামেন্ট ইজ থিকলি টিউজড। তারপর এখানে হচ্ছে এখানেও ফিগার তৈরি করব, সো এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এখানে কালার ভেরিয়েশনের ক্যাপাসিটি থাকবে, আর এখানে হচ্ছে কালার ভেরিয়েশন থাকবে না। এই হচ্ছে দুইটাই ফিগার ইফেক্টস, আর একটার মধ্যে হচ্ছে ওয়ান সিরিজ অফ পাইল থাকবে, আর একটার মধ্যে হচ্ছে একাধিক সিরিজ অফ পাইল থাকবে। আর একাধিক সিরিজ হচ্ছে মেইনলি আমরা কালার ইউজ করব, কালার ইউজ করে কাপড়টাকে বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে অল ওভার বা কন্টিনিউয়াস পাইল, আর একটা হচ্ছে ফিগার। স্যার এখানে তো শুধুমাত্র হয় ফেস সাইডে হবে, না হলে ব্যাক সাইডে হবে নাকি? শুধুমাত্র ফেস সাইডে, হ্যাঁ, শুধু ব্যাক সাইডে হওয়ার সুযোগ নেই, শুধুমাত্র ফেস সাইডে কাপড়ের এক পাশে, হ্যাঁ, ফেস সাইডে লুপ ফরমেশন হবে, ব্যাকে সাধারণত লুপ ফরমেশন করার সুযোগ নেই, কারণ ওই যে ওয়্যার ইনসার্শন করার যে মেকানিজম, এটা শুধুমাত্র কাপড়ের টপে বা ফেস সাইডেই শুধুমাত্র করা যাবে, বাট আমরা লুপ ফরমেশন করতে পারবো অথবা কাট পাইল তৈরি করতে পারবো। ওকে, অল ওভার। এখন আসি যে অল ওভার অর কন্টিনিউয়াস পাইল ইফেক্ট। অল ওভার অর কন্টিনিউয়াস পাইল ইফেক্ট, এখানে প্রথমে আগে এটা দেখো, তারপরে এইদিকে যাও। প্রথমে দেখো যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্যাব্রিক। গ্রাউন্ড ফ্যাব্রিক কি ওয়ান আপ ওয়ান ডাউন, তাই না? দেখা যাচ্ছে যে ওয়ান আপ ওয়ান ডাউন গ্রাউন্ড ফ্যাব্রিক। জি স্যার। তো গ্রাউন্ডের মধ্যে ওয়ান আপ ওয়ান ডাউন, আর জানি যে গ্রাউন্ডের মধ্যে এখানে দুইটা সুতা আছে, তাই না? দুইটা সুতা মিলেই হচ্ছে বেস ফ্যাব্রিকটা তৈরি করেছে। আচ্ছা, এটা হচ্ছে পাইল, হ্যাঁ, মোটাটা হচ্ছে পাইল। তো পাইলটা দেখো যে কি দাঁড়াচ্ছে, ওয়ান ডাউন ওয়ান আপ,
হ্যাঁ, ওয়ান ডাউন ওয়ান আপ, তারপর হচ্ছে আবার কি ওয়ান One ডাউন down. ওয়ান আপ। তোমরা একটু Yes, লাইনে sir. থাকো 1 মিনিট। হ্যাঁ, ওকে। ক্রস সেকশনাল ভিউতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে গ্রাউন্ড হচ্ছে প্লেন আর পাইলটাও হচ্ছে প্লেন, যে ওয়ান ডাউন ওয়ান আপ, আবার ওয়ান ডাউন ওয়ান আপ। আর এখানে এগুলিতে পাইল, সবগুলিতেই পাইল ইনসার্ট করে করা হয়েছে, জাস্ট এই দুইটার মধ্যে দেখানো হয়েছে যে এখানে পাইল আছে আর এগুলোর মধ্যে পাইল অলরেডি উইথড্রল করা হয়েছে, এই জন্য এখানে আর ওয়্যারটা দেখানো হয়নি। সরি, এখানে এই দুইটার মধ্যে ওয়্যার দেখানো হয়েছে আর এই দুইটার মধ্যে ওয়্যার দেখানো হয় নাই। দ্যাট মিনস এই দুইটার মধ্যে থেকে ওয়্যার ইনসার্শন যেটা ছিল আর কি সেটা বের করে ফেলা হয়েছে। এবার আসো যে এইখানে, সো এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে পাইল, এটা গ্রাউন্ড, এতটুকুই আমাদের রিপিট শেষ, এতটুকুর মধ্যেই আমাদের রিপিট শেষ। এখানে আরেকটা রিপিট দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি অল ওভার অর কন্টিনিউয়াস, অথবা যদি ওয়্যার পাইল বলো, ওয়্যার পাইলটাকে বোঝানোর জন্য আমাদেরকে অ্যাট লিস্ট 2টা বা 3টা রিপিট মানে শো করাতে হবে বা দেখতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র যদি একটা দেখি, একটা দেখে মানে কমপ্লিটলি বোঝা যাবে না যে এটা কি কন্টিনিউয়াস হচ্ছে নাকি এরপর একটা কি রকম হচ্ছে, কিছু মানে কোশ্চেন থেকে যাবে। দ্যাটস ওয়াই এই ডিজাইন গুলাতে তোমার সব দিকেই হচ্ছে যে অ্যাট লিস্ট মানে রিপিটটা হচ্ছে দুই দিকে, ওয়ার্পের দিকে এবং ওয়েভের দিকে 2টা রিপিট শো করানো হয়। অ্যাকচুয়ালি রিপিট এখানেই শেষ, গ্রাউন্ড পাইল গ্রাউন্ড, এখানেই রিপিট শেষ। এখানে আবার আরেকটা রিপিট শুরু, আবার গ্রাউন্ড পাইল এরপর হচ্ছে গ্রাউন্ড। সিমিলারলি উপরের দিকেও, হ্যাঁ, গ্রাউন্ড উপরের দিকেও দেখো যে কোথায় গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা আমরা দেখি, এখানে গ্রাউন্ড সুতা, সো গ্রাউন্ড সুতা হচ্ছে এটা যেমন ডাউন আপ, ওয়ান ডাউন ওয়ান আপ। এরপরে হচ্ছে আবার দেখো তোমাদের মনে হতে পারে যে এটা, কিন্তু এটা না, এরপরে এরপরে এটা বাদ দিয়ে এখানে চলে আসো, কেন আসো বলছি সবই। ওয়ান ডাউন ওয়ান আপ, দেন আবার এটা বাদ, এখানে দেখো ডাব্লিউ লেখা আছে, এরপর আবার এখানে আসবে ওয়ান ডাউন ওয়ান আপ, এখানে আবার এটা বাদ যাবে। আচ্ছা কেন বাদ যাবে, কারণ হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে এই জায়গাটাতে ওয়্যার ইনসার্ট করা হচ্ছে, এইটা এখানে কিন্তু এখানে এই যে ওয়্যার ইনসার্ট করা হচ্ছে, যেটা এই ওয়্যার ইনসার্শন করা হচ্ছে এই পিকের বেলায়, মানে এই পিকটা যখন ইনসার্শন হচ্ছে তখনই হচ্ছে এই পিকটা গ্রাউন্ড ফেব্রিকে ইনসার্শন করা হচ্ছে আর পাইলটা ঢুকতেছে, সরি ওয়্যারটা ঢুকতেছে হচ্ছে পাইলের নিচে। তো আলটিমেটলি এই ওয়্যারের এখানে অ্যাকচুয়ালি এইখানে এই জায়গাটায় যেটা আমাদের ছবি, সেটা এখানে কোনো পিক না, আসলে পিকটা হচ্ছে এটাই, এটাই হচ্ছে পিক। এই পিক ইনসার্শনের সময়ই হচ্ছে এখানে ওয়্যার ইনসার্ট করা হচ্ছে। দেখো কিভাবে, দেখো যে এখানে দেখো যে গ্রাউন্ড সুতা, হ্যাঁ গ্রাউন্ড সুতার এখানে দেখো এই একটা যখন পিক ইনসার্শন হচ্ছে, ফার্স্ট পিক ইনসার্শন হচ্ছে, এরপর সেকেন্ড পিকটা যখন ইনসার্শন হচ্ছে, হ্যাঁ সেকেন্ড পিকটা যখন ইনসার্শন হচ্ছে তখনই দেখো যে এইটার নিচে ওয়্যার ইনসার্ট করা হবে, অর্থাৎ সেকেন্ড গ্রাউন্ড পিকটা যখন এখানে ইনসার্শন হচ্ছে ঠিক তখনই হচ্ছে তোমার এই পাইলের, হ্যাঁ এই পাইলের নিচে হচ্ছে ওয়্যার ইনসার্ট করা হচ্ছে। সো
এখানে উই প্লেনের মধ্যে তুমি এটাকে কোনো পিক হিসেবে কাউন্ট করবা না, এটাকে কোনো পিক হিসেবে কাউন্ট করা যাবে না। এই জন্য দ্যাটস ওয়াই স্যার হ্যাঁ এটা একটা পিক, এটা একটা পিক, এটা পিক হিসেবে না, এটা শুধুমাত্র ওয়্যার ইনসার্শনের জন্য। আর এটা আরেকটা পিক, এটাও আরেকটা পিক, আর এখানে কোনো পিক না, এটা শুধুমাত্র ওয়্যার ইনসার্শনের জন্য। আর এখানে দেখো যে শুধুমাত্র এই কালার অংশটা দেওয়া আছে শুধুমাত্র পাইল সুতার উপরে, গ্রাউন্ডেড এখানে কিছু দেওয়াও নাই, গ্রাউন্ডেড এখানে কিছু দেওয়াও নাই। এখানে শুধুমাত্র পাইলের সুতার মধ্যে দেখো যে কালার করে দেওয়া আছে, তার মানে বোঝানো হচ্ছে যে এই জায়গাটার মধ্যে একটা ওয়্যার ইনসার্ট করা হবে। আর এই জায়গাটা ওয়্যার ইনসার্ট করার কারণেই হচ্ছে এখানে জাস্ট কালারটা করে দেওয়া। হ্যাঁ বলো কি প্রশ্ন করতে চাও তোমরা? বাকিদের স্যার করে রাখো। হ্যাঁ স্যার স্যার ফিগারের শেষের দিকে দেখা যাচ্ছে যেখানে স্যার ওয়েটে ইনসার্ট হচ্ছে তার নিচে মানে তার নিচে একটা পিক ইনসার্ট হচ্ছে। তো স্যার ফিগার আর হচ্ছে স্যার এই মানে যে ডায়াগ্রামটা এটা এটা তাহলে স্যার মিললো না, কারণ যেখানে ওয়েটটা আছে ওর নিচে একটা পিক পিক দেখা যাচ্ছে, আসলে যেখানে ওয়েটটা আছে নিচে তো পিক থাকার কথা না। এট এ টাইম এই ছবির কথা বলতেছো? এই ছবি স্যার না না স্যার এটা যদি এটা এই পাশে করতে হয় তাহলে আমাকে মেশিন কিছু খোঁজে থামাতে হবে, না তো স্যার আমার ওয়ার্ডটা সামনে ঢুকে যাবে। আচ্ছা যে প্রশ্ন একদম করেছো এই ফিগারের প্রথম জি যে স্যার এই ফিগার শেষের দিকে একটু আসেন। এইটা এই ছবির কথা? জি স্যার জি স্যার হ্যাঁ এই ছবির শেষের দিকে কোনটা? স্যার যেখানে ওয়েটটা আছে মানে যেখানে ওয়েট ইনসার্ট হচ্ছে ঠিক তার নিচে আবার একটা পিক ইনসার্ট হচ্ছে। আচ্ছা 1 যেখানে 2 3 4 5 6 এখানে বলো কোন কোন পিকে? স্যার আমি একটু মার্ক করে দেখাই দিই। না তুমি বলো স্যার এই যে এইখানে দেখেন 1 2 স্যার সবার লাস্টে আমি এটা মার্ক করছি স্যার এখানে। হ্যাঁ স্যার এইখানে তো ওয়েটটা ইনসার্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের কথা অনুযায়ী যদি ওয়েটটা ইনসার্ট হয় তাহলে ওইখানে পিক ইনসার্ট হইতে পারবে না, ওইটা ফাঁকা থাকবে। তো তার নিচেও তো স্যার আমরা একটা পিক দেখতে পাচ্ছি, মানে একটা ওয়্যার আর একটা পিক এট এ টাইমে ইনসার্ট হচ্ছে। তাহলে স্যার হ্যাঁ এটাই তো হবে, এটাই তো বলে আসছি না যে এই এইটা যখন শেড ফরমেশন হবে, দেখো খেয়াল করো এখানে যখন শেড ফরমেশন হবে তখন এই বেস ফেব্রিকের যখন শেড হবে এর মাঝখান দিয়ে এই আমাদের বেস পিকটা ঢুকবে, আর ওয়্যারটা ঢুকবে হচ্ছে এই যে পাইলের এই যে পাইলটা যেখানে আপ হয়ে আছে এটা নিচ দিয়ে ঢুকবে ওয়্যার, এটা প্যারালালি ঢুকবে বা সাইমালটেনিয়াসলি ঢুকবে। এখানে পিক এখানে ওয়েভ কিন্তু স্যার ঢুকবে আর এখানে ঢুকবে ওয়্যার, তো এটাই তো এখানেই তো হচ্ছে, এটা একই জিনিসই তো হচ্ছে। দেখো এই বেজের মধ্যে ওয়েব সুতা ঢুকতেছে আর হচ্ছে এই পাইলের মধ্যে ঢুকতেছে হচ্ছে ওয়্যার। হ্যাঁ বলো। স্যার এই যে আমরা এখানে দেখি স্যার ফিগারে ওইটা ডায়াগ্রামটাতে, তাহলে স্যার এইখানে 3 নাম্বারটাকে আমরা কোনো পিক ধরতেছি না, কারণ 3 নাম্বারে ওয়েট ইনসার্ট হচ্ছে, তাই না স্যার? না 3 নাম্বারে এখন হ্যাঁ বলতেছে আগে শোনো ভালোভাবে। 3 নাম্বারটার মধ্যে অ্যাকচুয়ালি দেখো কাপড়ের মধ্যে এখানে একটা পিক ইনসার্শন হচ্ছে, ঠিক আছে? এই পিকটা যেটা 2 নাম্বার যেটা পিক ইনসার্শন হচ্ছে এই 2 নাম্বার পিক হচ্ছে এই যে এটা, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে পিক হচ্ছে এটা। ওকে বুঝতে পারছো এতটুকু? বুঝতে পারছো কিনা? ইয়েস নো বলো। হ্যাঁ এই 2 নাম্বার পিক হচ্ছে এটা, হ্যাঁ 2 নাম্বার পিক হচ্ছে এই যে এটা, 2 নাম্বার পিক হচ্ছে এটা। আচ্ছা থার্ড যে পিকটা, হ্যাঁ এটার কথা যেটা বলছি, যেটা উই প্লেনে আমরা সাধারণত এরকম থাকলেই বুঝে নিই যে এটা একটা পিক, বুঝে নিই এখানে একটা পিক, কিন্তু এই থার্ড পিকটা এটা এখানে এই জায়গাটায়, হ্যাঁ থার্ড যেটা থার্ড মানে কোনটা এখানে বোঝানো হচ্ছে এই যে এটা এই অংশটা, থার্ড মানে বোঝানো হচ্ছে এই অংশটা, এই অংশটার মধ্যে জাস্ট বোঝানো হচ্ছে এইখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই জায়গায় একটা আমরা ওয়্যার ইনসার্ট করব, এই জায়গায় ওয়্যার ইনসার্ট করব। এটা প্রথমেই বলছি যে এটা হচ্ছে যে এই জায়গায় অ্যাকচুয়ালি এই জায়গাটা ডাব্লিউ দিয়ে যেটা বোঝানো হচ্ছে এই জায়গায় অ্যাকচুয়ালি মানে এই জায়গাটায় তো কোনো পিক ইনসার্শন হচ্ছে না, এই জায়গায় এই কোনো পিক ইনসার্শন হচ্ছে বলো? এই জায়গায় আমরা ইনসার্ট করছি হচ্ছে ওয়্যার, এই জায়গাটায় ইনসার্ট করছি ওয়্যার, আর ঠিক এই ওয়্যারের নিচে প্যারালালি হচ্ছে এই পিকটা ঢুকছে। সো আমি বলতে যাচ্ছিলাম যে 2 আর 3 যেটা এই দুইটা সাইমালটেনিয়াসলি হবে, এই জন্য পাশে একটা এরকম দেখানো হয়েছে। 2 আর 3 হচ্ছে সাইমালটেনিয়াসলি। 2 তে বেস পিক ঢুকবে, 3 তে কোনো বেস পিক না, 3 তে বোঝানো হচ্ছে জাস্ট শুধুমাত্র একটা ওয়্যার ঢুকবে। বুঝতে পারছি স্যার, তার মানে স্যার মানে 2 নাম্বার যে লুপটা আছে ওইটা স্যার মানে গ্রাউন্ডের জন্য 2 আর হচ্ছে মানে ওয়্যারের জন্য 3 নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। বুঝতে পারছি স্যার। জি স্যার।
হ্যাঁ, সিমিলার জিনিসই হচ্ছে উপরের অংশটাও একই, সিমিলার উপরের অংশটাও জি স্যার, একই বুঝতে পারছি। সেম। এটা হচ্ছে গ্রাউন্ডের ক্ষেত্রে আবার ডাউন আপ সিমিলার, এই তিনের যে এক্সপ্লেনেশন সেই উপরের তিনটার এক্সপ্লেনেশন সেম। স্যার বুঝতে পারছি। জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি স্যার। হ্যাঁ, তো উপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। হ্যাঁ, ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে গ্রাউন্ডের জন্য জানা কথাই দুইটা তোমার লাগবে, দুইটা হিল ফ্রেম লাগবে। আর পাইলের জন্য যেহেতু এইটা আর একই জিনিস, হ্যাঁ 1 2 3 এই তিনটাই 3 সুতায় রিপিট, এদিকেও তিনটাই রিপিট। সো পাইলের জন্য একটাই লাগবে। সো এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে পাইলের জন্য, এটা হচ্ছে গ্রাউন্ড। সিমিলারলি এতটুকুতেই শেষ, এই জিনিসটাই আবার রিপিটেশন আসছে এখানে। আচ্ছা, এটার আবার ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম দেখাবো কিনা জানি না। আচ্ছা, যেগুলি সহজগুলো আগে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিচের যে ফিগারটা আছে এটার ফিগারের মধ্যে কোনো মানে ডিজাইনে কোনো তফাৎ নাই, শুধুমাত্র তফাৎ হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়্যার, এটার মধ্যে হচ্ছে সার্কুলার ওয়্যার, আর এটার ক্রস সেকশনটাকে আরেকটু ভিন্নভাবে দেখানো হয়েছে, এতটুকুই। কাপড়ের কনস্ট্রাকশনে এইটা এবং এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এইটা এবং এটা কাপড় সেমই আর কি। সেম বলতে দেখি, আচ্ছা হয়তো গ্রাউন্ডটা আগে পরে করে দিছে আর কি, দেখি। যেমন এখানে 1 আপ, গ্রাউন্ডটা এখানে 1 ডাউন দিয়ে শুরু হয়েছিল, এখানে 1 আপ, এটা কোনো কিছু না আসলে। 1 আপ 1 ডাউন, ঠিক আছে। এখানে ওয়্যার ইনসার্শন করা হয়েছে সে আগের মতো। আবার গ্রাউন্ড দেখা যাচ্ছে 1 আপ 1 ডাউন, সো গ্রাউন্ড হচ্ছে 1 আপ 1 ডাউন। আর পাইল হচ্ছে কি 1 ডাউন 1 আপ, আবার 1 ডাউন 1 আপ। সো অ্যাকচুয়ালি ডিজাইন আলটিমেটলি এইটা আর এটা হচ্ছে সেম, শুধু গ্রাউন্ডের সুতাটাকে, এটা যেমন এটা ছিল এই গ্রাউন্ডটাকে প্রথমে দেওয়া হয়েছে, এই গ্রাউন্ডটাকে এইদিকে দেওয়া হয়েছে, বাকি পাইলের ইন্টারলেসমেন্টও সেম, ওয়্যারটা ডিফারেন্ট, এটা রাউন্ড শেপের ওয়্যার, এই জন্য এটাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। আবার অন্যভাবে দেখানো কিভাবে দেখো, এটা একভাবে দেখানো হয়েছে, এটা এইভাবে দেখানো হয়েছে, বাট ডিজাইন হচ্ছে সেম। গ্রাউন্ডটা দেখো, এই গ্রাউন্ডটা দেখানো হয়েছে এইভাবে স্ট্রেটলি দেখানো হয়েছে। পাইলটাকে দেখো কিভাবে যাচ্ছে, পাইল হচ্ছে পাইল হচ্ছে কি 1 ডাউন 1 ডাউন, দেন হচ্ছে 1 আপ, আর এখানে ওয়্যার ইনসার্ট করব। হ্যাঁ, 1 ডাউন 1 আপ, 1 আপের পরে এখানে ওয়্যার ইনসার্ট করব, এই ওয়্যার ইনসার্ট করলাম, ঠিক আছে। ওয়্যার ইনসার্ট করার পরে এরপরে হচ্ছে 1 ডাউন, তারপর হচ্ছে 1 আপ, এই চলতে থাকলো। আর আরেকটা গ্রাউন্ড হচ্ছে এভাবে দেখানো হয়েছে, এটা একটা গ্রাউন্ড আর কি। গ্রাউন্ড কিভাবে আসছে 1 ডাউন 1 ডাউন, হচ্ছে 1 আপ, আবার 1 ডাউন 1 আপ। সো এটা ডিজাইন হচ্ছে সেম, পার্থক্য হচ্ছে ওয়্যারের ডাইমেনশনের এবং ক্রস সেকশন ভিউটা একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এখন এগুলো যেগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে লুজ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ভিন্ন, এটা আমি পরে যাই দেখি। আরেকটা যেগুলো সিমিলার টাইপ আছে সেগুলিকে একটু তোমাদেরকে আগে দেখাই, যে প্রিন্সিপালে তোমাদেরকে। এখানে দেখো যে আরেকটা স্ট্রাকচার, এখানে গ্রাউন্ড স্ট্রাকচারটা চেঞ্জড। গ্রাউন্ড স্ট্রাকচার হচ্ছে 2 আপ 2 ডাউন দেখা যাচ্ছে, গ্রাউন্ড স্ট্রাকচার 2 আপ 2 ডাউন। আর পাইল দেখা যাচ্ছে হচ্ছে 1 আপ 1 ডাউনই দেখা যাচ্ছে পাইলটা ছবিতে। আচ্ছা, দেখি কিভাবে দাও। গ্রাউন্ড হচ্ছে দেখো 1 ডাউন গেল 1 আপ, আর এখানে ওয়্যার, এটা ওয়্যার ইনসার্শন হচ্ছে, সো আমরা পিক হিসেবে কাউন্ট করলাম না, ওয়্যারের জন্য এটা। সো এই আপের পরে চলে যাব হচ্ছে ই আপে, ঠিক আছে। এই আপের পরে চলে যাব হচ্ছে ই আপে, সো 2 আপ হয়ে গেল। এরপরে এখানে একটা ডাউন, আর এইটা আমরা কাউন্ট করব না, এটা আবার ওয়্যারের জন্য। সো এই ডাউনের পরে চলে আসবো আবার এখানে। সো গ্রাউন্ড দেখা যাচ্ছে 2 আপ 2 ডাউন। সিমিলারলি এখানেও তাই, দেখো যে এটার পরে এটা কাউন্ট না করে আমরা চলে আসবো এখানে 2 আপ, আবার এখানে এটা কাউন্ট করব, এটা কাউন্ট না করে চলে যাব হচ্ছে এখানে। সো 2 আপ 2 ডাউন, তার মানে গ্রাউন্ড দেখা যাচ্ছে হচ্ছে 2 আপ 2 ডাউন। আর পাইল কিভাবে যাচ্ছে 1 ডাউন, পাইল যাচ্ছে হচ্ছে 1 ডাউন 1 আপ। এরপরে এটা তো হচ্ছে আমাদের ওয়্যারের জন্য, তো এখানে ওয়্যার ইনসার্ট করব এই জন্য। এরপর হচ্ছে আবার 1 ডাউন 1 আপ, আবার হচ্ছে 1 ডাউন 1 আপ। ওকে, সো পাইল হচ্ছে যাচ্ছে হচ্ছে 1 আপ 1 ডাউনে, আর গ্রাউন্ড হচ্ছে 2 আপ 2 ডাউনে যাচ্ছে।
এতে করে কাপড়ের টেক্সচারটা ভিন্ন আসবে। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে এই জিনিসগুলো এগুলি কাট করে ব্রাশিং করা হয়েছে, এই জন্য লুকগুলার চেহারা হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলি এখন আনকাট অবস্থায় আছে। চাইলে আমরা কাট আনকাট দুইটাই রাখতে পারবো, চাইলে আমরা পুরো কাপড়টাকেও কাট করে ব্রাশিং করে এই রকম স্ট্রাকচার নিয়ে আসতে পারবো। সব রকমই টেক্সচার দেওয়া সম্ভব। আচ্ছা, এখন এইটার যেটা এগুলি তোমরা বুঝতে পারছো, এগুলি নরমাল সিস্টেমেই আর কি। এগুলি নরমাল সিস্টেম বলতে কি, এখানে এইটা আর হচ্ছে এই তিনটা ফিগার হচ্ছে একই সিস্টেমে তৈরি করা আর কি, একই ভাবে তৈরি করা, বা রিপ্রেজেন্টেশন হচ্ছে একই রকম, একই ফর্মুলাতে তৈরি করা, একই ভাবে মেশিনে হয়েছে বা একই মেকানিজমে মেশিনে হয়েছে। কিন্তু আরেকটা ভাবে হয়, সেটা একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে যে যেমন এই সিস্টেমটা, হ্যাঁ এই সিস্টেমটা, এটা আবার একটু ভিন্ন রকম কিরকম দেখো, খেয়াল করে দেখো। এইটার জন্য, এই সিস্টেমটা তৈরি করার জন্য আবার এইগুলার আগের গুলা তৈরি করার জন্য মেশিনের যে মেকানিজম আছে বা মেশিনের যে সেটআপ লাগবে, এইটার জন্য আবার সেটআপটাকে আবার চেঞ্জ করতে হবে। এটার জন্য আরো এডিশনালের উপর এডিশনাল মেকানিজম লাগবে এই ধরনের শেড ফরমেশন করার জন্য। কিরকম দেখো, এতক্ষণ যেটা দেখেছো সেগুলি তো মোটামুটি বুঝাই যায়। এখানে দেখো কিরকম, একটু খুবই ভিন্ন রকম। দেখো গ্রাউন্ড ফ্যাব্রিক, এগুলা গ্রাউন্ড ফ্যাব্রিক প্লেন দেখা যাচ্ছে, গ্রাউন্ড ফ্যাব্রিক দেখো প্লেন দেখা যাচ্ছে, হ্যাঁ ওয়ান আপ ওয়ান ডাউন করে গ্রাউন্ড ফ্যাব্রিক। আর পাইলটা দেখো, যে পাইলটা এমন জায়গায় মানে লুপ ফরমেশন করেছে, খেয়াল করো, যেখানে কোনো পিক ইনসারশন, আসলে কোনো পিক ইনসারশন হচ্ছে না। দেখো যে পাইলটা হচ্ছে টু ডাউন, পাইলটা হচ্ছে টু ডাউন ওয়ান আপ, পাইলটা হচ্ছে টু ডাউন ওয়ান আপ, ঠিক আছে, আবার টু ডাউন ওয়ান আপ করে যাচ্ছে। কিন্তু এমন জায়গায় পাইলটা লুপ ফরমেশন করেছে যার নিচে আসলে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যে বলে আসছি যে সাইমালটেনাসলি দুইটা জিনিস হবে, একটা হচ্ছে পিক ইনসারশন হবে, আর একটা হচ্ছে সাইমালটেনাসলি এইটার উপরে একটা ওয়্যার ইনসারশন হবে। কিন্তু এখানে দেখো যে সাইমালটেনাসলি কিন্তু হচ্ছে না। এখানে যেই জায়গায় লুপ ফরমেশন হচ্ছে সেই জায়গায় শুধুমাত্র ওয়্যারটাই ইনসার্ট হবে, তার নিচে অ্যাকচুয়ালি প্যারালালি তোমার এখানে কোনো পিক ইনসারশন হচ্ছে না। স্যার তার মানে এখানে ওয়্যারটা পিক হিসেবে ইনসার্ট হচ্ছে স্যার? এখন নাকি যে স্যার যেভাবে একটু বুঝো বুঝলাম আর কি, মানে হ্যাঁ যে যেভাবে বুঝো আর কি। আগে এটা বুঝো, ক্রস সেকশনটা সহজ, হ্যাঁ ক্রস সেকশনটা সহজ। এখানে এতক্ষণ যেটা তোমাদেরকে বলছিলাম বা যে প্রিন্সিপালটা বলছিলাম, সেই প্রিন্সিপালে চাইতে এটা ভিন্ন প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল গুলাতে এখানে বেস ফ্যাব্রিকে পিক ঢুকতো, তার সাথে প্যারালালি হচ্ছে ওয়্যার ঢুকতো। আর এখানে জি কিন্তু স্যার। না, এখানে কিন্তু না, যে পিক ইনসারশন যখন হচ্ছে তখন কিন্তু প্যারালালি ওয়্যার ঢুকতেছে না, ওয়্যার ঢুকতেছে তারপরে। এই পিক ইনসারশন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, পিক ইনসারশনের পরে হচ্ছে তোমার এই ওয়্যার এখানে ঢুকতেছে। এই জন্য এটার রিপ্রেজেন্টেশনটাও ভিন্ন। আগের গুলার যেগুলা রিপ্রেজেন্টেশন, যে সিস্টেমগুলা, সেই সিস্টেমগুলোর রিপ্রেজেন্টেশন এর চাইতে ভিন্ন। তবে এই কাপড়ের অসুবিধা হচ্ছে, এই সিস্টেমটার অসুবিধা হচ্ছে যে এই লুপগুলা বের হয়ে আসার সুযোগ থাকে আর কি, যেহেতু ইন্টারলেসমেন্টটাও আগের গুলার মতো এরকম স্ট্রঙ্গার না। আগের যে ফ্যাব্রিক গুলা আছে, আগের ফ্যাব্রিক গুলার মধ্যে দেখো পাইলটা ওয়েফের সাথে খুব ভালোভাবে বাইন্ডিং হওয়া, সবগুলার ক্ষেত্রে যেগুলি আছে পাইলটা হচ্ছে জি ওয়েফের স্যার। সাথে ভালো বাইন্ডিং হয়। দ্যাটস ওয়াই লুপগুলার পাইলের লুপ স্টেবিলিটি ভালো, স্ট্রেংথ ভালো। বাট এটার ক্ষেত্রে হচ্ছে পাইল রাবিং যদি হয়, তাহলে পাইলগুলা খুলে আসার সম্ভাবনা থেকে যায়, মানে রাবিং টাবিং করা যাবে না, পাইল নরমালি টিকে থাকবে। দ্যাটস ওয়াই পাইল অ্যাঙ্করিং বলা হয়, হ্যাঁ পাইলের অ্যাঙ্করিংটা খুবই উইক। এই জন্য এটার ক্ষেত্রে এই পাইলের যেই রিপ্রেজেন্টেশনটা এটা একটু ভিন্ন। এরকম প্রথমে গ্রাউন্ডটা দেখো, গ্রাউন্ড আগের মতোই ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ যেটা আছে, হ্যাঁ গ্রাউন্ডের ক্ষেত্রে ওয়ান ডাউন ওয়ান আপ, এটা বাদ যাবে যেহেতু ওয়্যারের জন্য, এটা ওয়্যারের জন্য। পাইলের ক্ষেত্রে আগেরটার মতো না, আগেরটার মতো না কি জন্য, কারণ হচ্ছে যেহেতু পাইলের যখন ওয়্যার ইনসারশন হচ্ছে তখন প্যারালালি আরেকটা পিক ইনসারশন হচ্ছে, এটা আর এখানে নাই। এই জন্য দেখো যে ডিরেক্টলি এভাবে দেখানো হয়েছে, টু ডাউন ওয়ান আপ, হ্যাঁ টু ডাউন ওয়ান আপ বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে। আবার সিমিলারলি টু ডাউন ওয়ান আপ, রিপ্রেজেন্টেশনটা এইভাবে হয়েছে, যেহেতু প্যারালালি এটার নিচে কোনো পিক ইনসারশন হচ্ছে না, এই জন্য আগের গুলার মতো না।
ওকে, তাহলে আমরা এই যে এই স্ট্রাকচার, হ্যাঁ বলো। স্যার এখানে তাহলে ওই যে পাইলটা স্যার একদিক থেকে টান দিলে বের হয়ে আসবে না স্যার? এটা টান কাপড়ের দিলে, এক প্রান্ত থেকে যে টান এটা দিয়ে টান দিলে এটা বের হয়ে, হ্যাঁ টানাটানি করলে অবশ্যই বের হয়ে আসবে, অথবা কোন একটা জায়গায় কোন একটা প্রান্ত দিয়ে যদি আমরা টান দিই তাহলে পুরো পাইপটাই জি বের স্যার। হয়ে আসবে। এটা জি অ্যাঙ্করিং খুবই লুজ, হ্যাঁ এই কারণে এটার প্রোডাকশনও খুব কম হয়, ঠিক আছে, এটা জি স্যার। স্ট্যাবিলিটি কম আর কি। কোন এক জায়গা থেকে যদি একটা টান দিয়ে দিই তাহলে এগুলা সবগুলাই খুলে খুলে আসতে থাকবে আর কি। জি স্যার। স্যার তো এখানে আমরা যেই স্ট্রাকচারগুলো দেখলাম, রেগুলার স্ট্রাকচারও দেখেছি, আবার ইরেগুলার স্ট্রাকচার। এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ইরেগুলার, এগুলো হচ্ছে রেগুলার, রেগুলার। সো অল ওভার বা কন্টিনিউয়াস পাইল, অল ওভার বা কন্টিনিউয়াস কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে একটা করে একটা কন্টিনিউয়াসলি খুব কম গ্যাপ আসছে, খুব কম গ্যাপ। এখানে শুধুমাত্র এই যে এই পিকটা করে গ্যাপ, আর বাকি আর নাই, এটাও এটা সেমই, মানে কন্টিনিউয়াসলি একটার পর একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য এগুলোকে অল ওভার বলা হচ্ছে। আর অল ওভার বলা একটা কারণ হচ্ছে যে প্লেন বেসিসে তৈরি হয় সাধারণত আর কি, বা প্লেন নাও হইতে পারে, সেটা কোনো জরুরি না আর কি। আর এগুলি সবগুলি হচ্ছে আমাদের লুজ পাইল স্ট্রাকচার, কম্পারেটিভলি লুজ পাইল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা আমরা টাইটও করতে পারবো, অর্থাৎ আমরা আমরা এতক্ষণ যেভাবে পাইল যেটা দেখলাম, মনে করে যে কাটিং এর পরে এটা এরকম হয়েছে, হ্যাঁ কাটিং এর পরে ফাইনাল যখন কেটে ফেলি তাহলে যেভাবে থাকছে আর কি। জি স্যার। হ্যাঁ এভাবে থাকছে, কাটিং এর পরে এভাবে থাকছে। এগুলিকে আলটিমেটলি আমরা লুজ বলবো বা ইউ শেপের লুপ বলবো আর কি। দেখো এটা দেখি ইউ এর মতো, এই ইউ এর মতো এই ইউ শেপ গুলাকে আমরা কম্পারেটিভলি লুজ বলে থাকি, লুজ পাইল স্ট্রাকচার বলে থাকি। আমাদের ক্লাসিফিকেশনে এরকম ছিল, দেখো যে ওয়ার্ক পাইল ফেব্রিক, টেরি পাইল আর হচ্ছে ওয়্যার পাইল। এই ওয়্যার পাইলটার মধ্যে দুই রকম, একটা হচ্ছে ফাস্ট স্ট্রাকচার আর একটা হচ্ছে লুজ স্ট্রাকচার। সো আমরা এতক্ষণ যেগুলি দেখলাম সেগুলি হচ্ছে লুজ স্ট্রাকচার। আর ফাস্ট স্ট্রাকচার কিরকম? ফাস্ট স্ট্রাকচার মানে হচ্ছে যে এই পাইলগুলো ফরমেশন হবে কাপড়ের মধ্যে, এই পাইলগুলো ফরমেশন হবে, কিন্তু বাইন্ডিংটা আরো বেটার হবে। বাইন্ডিংটা আমরা যেই ফরমেশনে দেখেছি এই ফরমেশন থেকে আরো বেটার হবে। এখানে যেরকম শুধুমাত্র একটা সুতার সাথে বাইন্ডিং হয়েছে, মানে এক জায়গায় বাইন্ডিং হয়েছে, ওটা দেখবো যে বাইন্ডিং আরো বেশি। সেটা কিরকম? সেটা হচ্ছে এই যে ফাস্ট পাইল স্ট্রাকচার গুলো হচ্ছে এরকম। এখানে ডাব্লিউ এতক্ষণ যেরকম লুপের শেপ ছিল ইউ, এখন লুপের শেপ হবে হচ্ছে ডাব্লিউ, কাটার পরে হয়ে যাবে ডাব্লিউ শেপ। আর এতক্ষণ যেটা বললাম যে একটা সুতার সাথেই তার বাইন্ডিং হয়েছে, এখন একটা না, একাধিক সুতার সাথে তার বাইন্ডিং হবে। প্রথমে আগে ক্রস সেকশনাল ভিউটা দেখো। ক্রস সেকশনাল ভিউ হচ্ছে যেমন যেমন দেখো যে রাউন্ড হচ্ছে যেমন হচ্ছে 2 আপ 1 ডাউন করে, রাউন্ড হচ্ছে 2 আপ 1 ডাউন করে। আচ্ছা, এরপরে পাইল দেখো কিভাবে যাচ্ছে, পাইল হচ্ছে 1 ডাউন 1 আপ, এরপরে হচ্ছে আবার 1 আপ, আবার 1 ডাউন, পাইল 1 আপ 1 ডাউন করেই যাচ্ছে, 1 ডাউন 1 আপ 1 ডাউন আবার 1 আপ, এভাবেই যাচ্ছে। তার মানে রাউন্ড করেছি আমরা হচ্ছে রিপ স্ট্রাকচারে 2 আপ 1 ডাউন করে রিপ, আর পাইলটা হচ্ছে 1 আপ 1 ডাউন করে। তো যখন আমরা কাটবো লুপগুলা, যখন কাটবো সাপোজ এই মাথা থেকে কাটবো, এই মাথা থেকে কাটবো, কেটে ফেললে এগুলা ডাব্লিউ স্ট্রাকচারের মতো হবে, ডাব্লিউ স্ট্রাকচারের মতো হবে। এবং হচ্ছে তার বাইন্ডিংটা হচ্ছে কয়টা সুতার সাথে, খেয়াল করো, একটা দুইটা তিনটা, টোটাল হচ্ছে তিনটা মানে সুতার সাথে তার বাইন্ডিং হচ্ছে। হাউএভার এখানে তোমার কম্পারেটিভলি লুপ কম হচ্ছে, লুপের সংখ্যা কম হচ্ছে। অল ওভার বা কন্টিনিউয়াসে যে পরিমাণ লুপ হচ্ছে তার চেয়ে কম্পারেটিভলি কিন্তু লুপের সংখ্যা কম হচ্ছে, বাট বাইন্ডিংটা হচ্ছে ভালো, তিনটা সুতার সাথে বাইন্ডিং, এই জন্য এই লুপগুলা সহজে বের হয়ে আসবে না। আর যেহেতু সহজে বের হয়ে আসবে না, এই জন্য এগুলোকে বলা হয় ফাস্ট স্ট্রাকচার বা ফাস্ট পাইল স্ট্রাকচার বলা হয়। এবার আসো এখানে যেটা আছে এখানে সেটাই পাবা। গ্রাউন্ড হচ্ছে 2 আপ 1 ডাউন না, খেয়াল করো 1 আপ 1 ডাউন 1 আপ। আচ্ছা, এখানে ওয়্যার এটা ধরবো না, সো এটা বাদ দিয়ে দিলে চলে যাচ্ছে, এটার পরে এটা 2 আপ 1 ডাউন, আবার এই 1 আপ 1 আপের পরে এটা ধরবো না, এটার পরে চলে আসবো এখানে, সো আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 2 আপ 1 ডাউন করে। সিমিলারলি এটাও গ্রাউন্ড, এটাও দেখবা একই রকম, এটা হচ্ছে 1 ডাউন 1 আপ 1 ডাউন, এটা ধরবো না, তো চলে যাচ্ছে 2 ডাউন, এটা আপ, এটা ডাউন, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এটাও চলে যাচ্ছে আবার 2 ডাউন 1 আপ। হ্যাঁ ঠিক আছে, ওকে। পাইলের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 1 ডাউন
হ্যাঁ 1 ডাউন 1 আপ, হ্যাঁ 1 ডাউন 1 আপ, আবার 1 ডাউন, ঠিক আছে। এই জায়গায় একটা ওয়্যার ইনসারশন 1 ডাউন 1 আপ, আবার 1 ডাউন, হ্যাঁ। তারপরে হচ্ছে জি স্যার। আবার ওয়্যার ইনসারশন, ঠিক আছে। ওয়্যার ইনসারশনের পরে আবার কি দাঁড়াচ্ছে 1 ডাউন, তাই না? জি স্যার। হ্যাঁ 1 ডাউন, এরপরে হচ্ছে আবার 1 আপ, আবার 1 ডাউন, হ্যাঁ এই ফর্মেই যাচ্ছে। সো আলটিমেটলি জি, স্যার। ফার্স্ট স্ট্রাকচার, হ্যাঁ এই ফর্মেই দেখো যে 1 ডাউন, এই যে 1 ডাউন 1 আপ, হ্যাঁ এরপরে হচ্ছে 1 ডাউন, এরপরে এটা মানে হচ্ছে আমাদের এই ওয়্যার, এটার পরে আবার এখানে আসছে 1 ডাউন, এই যে 1 ডাউন, আবার 1 আপ, হ্যাঁ এরপরে আবার হচ্ছে 1 ডাউন, এরপরে হচ্ছে আবার একটা ওয়্যার ইনসারশন, এই। সো এটা তার মানে এই স্ট্রাকচার গুলোকে আমরা বলতেছি ফাস্ট পাইল, বা কম্পারেটিভলি স্ট্রঙ্গার হবে, পাইলগুলা অ্যাঙ্করিং বেটার হবে, আর স্ট্যাবিলিটি বেশি হবে। এটা করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়েছি, গ্রাউন্ডটা হচ্ছে রিপ ফর্মে নিয়ে আসছি 2 আপ 1 ডাউন ফর্মে, আর পাইলটাকেও আমরা এমন ভাবে অ্যারেঞ্জ করেছি যাতে সে ডাব্লিউ ফর্মে থাকে, আর কাটার পরে ডাব্লিউ ফর্মে থাকে। সো এটা আমরা সহজেই মানে কি বলবো যে টানলেই লুপটা বের হয়ে যাবে এরকম না, হ্যাঁ আগের গুলাতে যেরকম আমরা একপাশে মনে করো টান দিলেই বের হয়ে যাবে, এগুলো সাধারণত এইভাবে তো লুপ তো টানাটানি করা হয় না, লুপ তো বুঝবেই, হ্যাঁ এগুলি হয়তো আমরা যদি কি বলে যে আপহোলস্টারি হোক বা কার্পেটিং হোক, এগুলার সারফেসে হচ্ছে রাবিংটা হয়, বাট লুপের কর্নার ধরে বা এগুলি ধরে সাধারণত কোনো কাজ করা হয় না। সারফেসে যখন গ্রসলি ভাবে, হ্যাঁ এটার উপরে আমরা হাঁটি আর যাই করি, যেভাবেই করি, এগুলি লুপ করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট এখানে যদি আমরা ক্লিপিং করি, সাপোজ এই লুপটাকে বের করতে চাই, এখানে ক্লিপিং করলে সহজে টান দিলেই বের হয়ে যাবে। আর কিন্তু এটার ক্ষেত্রে ফার্স্ট পাইল যেটা আছে, সে ফার্স্ট পাইলের ক্ষেত্রে কিন্তু আর সহজেই এরকম একটা টান দিয়ে দিলেই বের হয়ে যাবে, হ্যাঁ টান দিয়ে দিলে বেশ কয়েকটা ইন্টারলেসমেন্ট আছে, ঠিক আছে। তো এই ইন্টারলেসমেন্ট গুলো থেকে সহজেই বের হয়ে আসবে। এই মোটামুটি হইলো ফার্স্ট পাইল স্ট্রাকচার। শেষ করে দেই আরেকটু, আর বাকি আছে মনে হয় ইউজটা। এখানে কিছু স্পেসিফিকেশন আছে, স্পেসিফিকেশনের মধ্যে স্পেসিফিকেশন দেখলে তোমার একটু আইডিয়া হবে যে অরিজিনালি কাপড়ের মধ্যে কিভাবে কি থাকে। যেমন গ্রাউন্ড ওয়ার্পে আমরা 2 প্লাই ইউজ করলাম, কেন? কারণ হচ্ছে আমাদের স্ট্রেন যদি বেশি লাগে, হ্যাঁ স্ট্রেন যদি বেশি লাগে, টেক্সচার যদি মোটা লাগে, তাহলে আমাদের এই গ্রাউন্ড গুলাকে 2 প্লাই ইউজ করতে হবে, এবং অ্যাজ ওয়েল এজ কোয়ার্সার কাউন্টও দিতে হবে। পাইল ওয়ার্পের জন্য কম্পারেটিভলি হায়ার কাউন্ট ইউজ করা হয়েছে, কারণ পাইল গুলা তো ভাসবে, মেইনলি গ্রাউন্ড তো ভাসবে না, গ্রাউন্ড তো কাপড়ের মধ্যে থাকবে, সরি মানে বেসমেন্টে থাকবে। এগুলি দেখা উপর থেকে দেখা যায় না, সাধারণত উপর থেকে দেখা যায় শুধুমাত্র পাইলেরই, পাইলের সুতাগুলাই শুধুমাত্র উপরে দেখা যায়। তো খেয়াল করে দেখো যে গ্রাউন্ড সুতা দেখার কোনো সুযোগ নেই কোনো কাপড়ে, ফার্স্ট পাইলেও দেখার সুযোগ নেই, আর তোমার যে এগুলোর ক্ষেত্রে তো প্রশ্নই আসে না, আরো সুযোগ নেই, হ্যাঁ পাইলের ডেনসিটি আরো অনেক বেশি, কোনো এই জন্য বেস ফেব্রিকটা দেখা যায় না। বেস ফেব্রিক শুধুমাত্র ব্যাক থেকে তুমি দেখতে পাবা, ফ্রন্ট সাইড থেকে বেস ফেব্রিক দেখার সুযোগ নেই। সেটা হচ্ছে ভেলভেট ড্রেস মেটেরিয়ালের জন্য যদি হয় তাহলে সেটা, যেমন এন্ডস পার ইঞ্চ, এন্ডস পার ইপিআই 26 থেকে 40, আচ্ছা ওকে দিলাম। ওয়্যার ডেনসিটি পার ইঞ্চ ওয়েভ 15 থেকে 30, তার মানে আচ্ছা আগে ওয়েভ কাউন্ট দিলাম, পাইল হাইট হচ্ছে 1.5 থেকে 3 মিলিমিটার। এই যে এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, থ্রেড ডেনসিটি অফ গ্রাউন্ড এন্ডস ডিপেন্ডস অন দি রেশিও অফ দি পাইল টু গ্রাউন্ড এন্ডস, so also the wave density of ground wave depends on the ratio of the ground wave to the waves। আচ্ছা তার মানে এই যে এখানে ওয়্যারের ক্যাপাসিটি হচ্ছে ওয়্যারের ক্যাপাসিটি মেশিনের উপর ডিপেন্ড করবে, যে এক সাইডে ওয়্যার কতগুলা থাকবে, 15টা থাকবে নাকি 30টা থাকবে নাকি 40টা থাকবে। কিন্তু এই যে এখানে যেটা আছে, সাপোজ এখানে আসো যে কয়টা গ্রাউন্ড সুতা থাকবে, কয়টা এখানে পার ইঞ্চিতে, যেমন এতটুকু হচ্ছে রিপিট, তাই না? রিপিটের মধ্যে গ্রাউন্ড এবং পাইলের রেশিও কি? গ্রাউন্ড হচ্ছে 2টা আর পাইল হচ্ছে 1টা, তাই না? জি স্যার 2:1 স্যার। হ্যাঁ 2:1। সো 1 ইঞ্চিতে গ্রাউন্ড সুতা যদি থাকে 30টা, তার মানে পাইল থাকবে হচ্ছে 15টা, তাই না? জি স্যার। হ্যাঁ এইভাবে ক্যালকুলেশনটা হবে। আর এইখানে হচ্ছে পার ইঞ্চিতে, হ্যাঁ পার ইঞ্চিতে তোমার সাপোজ এতটুকু যদি একটা রিপিট হয়, তাহলে এই রিপিটের মধ্যে, হ্যাঁ এই রিপিটের মধ্যে আমাদের একটা ওয়্যার আছে, আমাদের একটা ওয়্যার ইনসার্ট করতে হচ্ছে, 2টা গ্রাউন্ড পিক ইনসার্ট করতে হচ্ছে,
আর এর সাথে হচ্ছে একটা ওয়্যার ইনসার্ট করতে হচ্ছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলি যে 1 ইঞ্চিতে যদি আমাদের গ্রাউন্ড পিক ইনসার্ট করতে হয় 40টা, ঠিক আছে, তার মানে আমাদেরকে ওয়্যার ইনসার্ট করতে হবে 20টা। জি জি স্যার। স্যার। ঠিক আছে, 1 ইঞ্চিতে যদি আমাদের রাউন্ড পিক ইনসার্ট করতে হয় 40টা, তার মানে আমাদের ওয়্যার ইনসার্ট করতে হবে 20টা। এইভাবেই মেইনলি ক্যালকুলেশনটা করা হয় আর কি, গ্রাউন্ড এবং পাইলের অ্যাজ ওয়েল এজ গ্রাউন্ড এবং ওয়্যারের। আচ্ছা স্যার, জি স্যার। এখানে ড্রাফটটা কি জাস্ট স্যার আমাদের স্ট্রেট ড্রাফট ইউজ করছে? এখানে স্ট্রেট ড্রাফট ঠিক না আসলে, তো গ্রুপ ওয়াইসই করা হলো, গ্রুপ ড্রাফটই বলা যায়। এই দুইটা হিল ফ্রেমই হচ্ছে স্যার ড্রাফটের জন্য, আর এটা হচ্ছে পাইলের জন্য আর কি। বলো। স্যার ওই যে ওয়ারের হিসাবটা স্যার মানে ওয়েফটি মানে গ্রাউন্ড ওয়ারের সাথে হিসাবটা না ওয়েফ বুঝি নাই কি বলছো, আবার বলো। স্যার শোনা যাচ্ছে না। স্যার হ্যাঁ, স্যার পার ইঞ্চিতে কয়টা ওয়্যার ইউজ করব এই এই হিসাবটা স্যার ওয়ারপের সাথে না হয়ে ওয়েফটির সাথে হচ্ছে না। পার ইঞ্চিতে কয়টা মানে ওয়্যার ইউজ করব, এটা মানে ওয়েভের সাথে ক্যালকুলেশন করে নিব আর কি, মানে এই যে কয়টা ইউজ করব এটা ওয়েভের জি সাথে স্যার, ক্যালকুলেশন এটা করব। হ্যাঁ, জি ওয়েভের স্যার। সাথে বলছি। আর পাইলের সুতার জি স্যার। কথা বলছি যে পার ইঞ্চিতে কয়টা গ্রাউন্ড সুতা থাকবে ওয়ার্প, আর কয়টা পাইল সুতা থাকবে ওয়ার্প, সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্যালকুলেশন করব, জি স্যার। এটা বলছি আর কি। ওকে, তাহলে ড্রেস মেটেরিয়াল একটা দেখলাম, আর হচ্ছে সিমিলারলি এই ধরনের আরো দুইটা স্পেসিফিকেশন দেওয়া, এটা হচ্ছে ড্রেস মেটেরিয়ালের জন্য, এটা হচ্ছে আপহোলস্টারির জন্য, আর একটা হচ্ছে এটাও তোমরা দেখলা আর কি যে কিরকম হলো, আরেকটা হচ্ছে মকিউটি ফেব্রিক কি, এটা তোমরা জানো না, এটা আরো জানবা দুই ক্লাস পরে, এটা মকিউটি ফেব্রিক। যাই হোক, দিয়ে রাখলাম, তোমরা দেখলা আর কি, স্পেসিফিকেশন জানলাম, সিমিলার ওয়েতেই দেওয়া সবগুলা। আর ফাইনালি হচ্ছে যে আমরা এই কাপড়টা ইউজ করব কোথায়। এটা একটা ওয়ার্ক পাইল ফেব্রিক, সো এই কাপড়ের ইউজ হচ্ছে যে আমরা আপহোলস্টারিতে ইউজ করতে পারবো বেসিক্যালি তিনটা জিনিস, একটা হলো ড্রেস মেটেরিয়াল, আর একটা হচ্ছে আপহোলস্টারি, আর একটা হচ্ছে কার্পেটিং। এই তিনটা হচ্ছে ইউজ। এই তিনটার মধ্যে এখন ডাইভার্সিফাইড থাকতে পারে। ড্রেস মেটেরিয়ালে আমরা বিভিন্ন রকমের ভেলভেট তৈরি করতে পারবো তোমার, তারপরে হচ্ছে আপহোলস্টারির মধ্যে বিভিন্ন রকমের নাম আছে আপহোলস্টারি, যেমন এই যে মকিউটি বলতেছি, প্লাস্ট বলতেছি, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আপহোলস্টারি ফেব্রিক। আর কার্পেটিং এর মধ্যেও বিভিন্ন রকমের নাম আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের কি বলে যে তোমার, যাই হোক কার্পেট চ্যাপ্টারে যখন আসবে বিভিন্ন তখন নামে শুনবো, বিভিন্ন রকমের কার্পেট আমরা তৈরি করতে পারবো। বাকি হচ্ছে কি সাব ক্লাসিফিকেশন, বেসিক্যালি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ড্রেস মেটেরিয়াল, আরেকটা হচ্ছে আপহোলস্টারি, আরেকটা হচ্ছে কার্পেটিং। এই তিনটার মধ্যে ফার্দার হচ্ছে তোমার সাব ক্যাটাগরি থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি এই কাপড়ের বৈশিষ্ট্য, যেটা কিনা আমরা ওয়্যার প্রিন্সিপালে যে ওয়ার্ক ফাইল গুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি না এখানে। জি জি স্যার। স্যার। এটা শেষ করি, লেকচার মেটেরিয়ালটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। জি স্যার, দিয়ে দেন স্যার। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম আসলে, নাহলে আগে দিতাম। ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।